আসসালামু আলাইকুম। আসিফ নজরুল স্যার অনেক বিপদে আছেন, মাইনকা চিপার মধ্যে আছে। উনি সবাই টার্গেট হয়ে গেছে। জনমতের যদি আপনারা মূল্যায়ন করতে চান, মানে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে বা যারা কন্টেন্ট বানায়, সব কিছু বিচার করে দেখেন একটা জটিল পরিস্থিতি দাঁড় করাইছে। কেমনে দাঁড় হয়েছে এটা আমি জানি না। ওনার দিকে কিন্তু সবাই আঙুল তুলতেছে। এই যে এই মানুষটা কমেন্ট বক্সে এত বাজে কমেন্ট ওনাকে নিয়ে, বিশ্বাস করেন পড়তে পড়তে না মনে হচ্ছিল যে প্রেগনেন্ট হয়ে যাবো নাকি, এরকম চরম খারাপ অবস্থা। তো এবং ওনার পক্ষে যারা দুই চারটা কথা বলছে তাদেরকেও ধুয়ে দিছে। এর মধ্যে আমিও একজন আছি, কিন্তু আমি ওনার পক্ষে না। আমি বলছিলাম যে ব্যক্তি চরিত্র টানাটানি করার দরকার নাই। উনি দালাল বা রয়ের এজেন্ট, এগুলা গোয়েন্দা দিয়ে বিচার করা হোক, তদন্ত করা হোক, আইনের আওতায় আনা হোক যদি সত্যি হয়ে থাকে। কিন্তু সেটা মানে আমি কেন বললাম এই কথাটা, যে ওনার শুধু ওই ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলার দরকার নাই, এটা শুনতে ভাল লাগে না, কিন্তু না সেটা মানুষ মেনে নেয় নাই। মানে কি পর্যায়ে গেছে এখন বর্তমানে। অথচ দেখেন 4-5 মাস আগেও উনি আমাদের টিচার, আমাদের সম্মানের কত সম্মান ওনার প্রতি, আমাদের সবাই A to Z আমি খেয়াল করে দেখছি। ওনাকে নিয়ে আমরা খুব অহংকার করতাম। ওই অহংকারের জায়গাটা নষ্ট হয়ে গেছে। উনি কি আসলে রয়ের এজেন্ট না ইন্ডিয়ার দালাল, এগুলো প্রমাণ হচ্ছে। বড় প্রমাণটা কি জানেন? মানে সাধারণ মানুষের কাছে সেটা হলো ওই যে টেলিফোনে কথা বলছে একটা মেয়ের সাথে, ওই যে তুমি কি রোজা আছো, আমি এখন আসলে রোজা ভেঙে যাইতে পারে। এই ব্যাপারটা আরেকটা ব্যাপার, সেটা আরো কঠিন জায়গা। ওইটা বুঝছেন মানুষের হৃদয়ের এই জায়গাটার মধ্যে উনি হাত দিছিলেন। সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন অ্যারেস্ট অবস্থায়, তখন উনি সাঈদী হুজুরের বিপক্ষে কথা বলছেন। এগুলোর প্রমাণ কিন্তু ইলিয়াস হোসেন দিয়েছেন। এই জায়গাটাও কিন্তু মানুষের মধ্যে গাইতা গেছে। ওই টেলিফোনে রোজা ভাঙ্গা যাবে ওই কথাটা, আর ওই যে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে কথা বলাটা, এই দুইটা ব্যাপার মানুষের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, এখন শুধু ঘৃণা প্রকাশ পাচ্ছে। দেখেন আমি একটা কথা বলি, আমরা যখন চা খেতে বসি, হঠাৎ যদি এসে একটা মাছি পড়ে ওই চায়ের মধ্যে, আমরা কি করি? ওই চাটাই তো ফেলে দিব, তাই না? এমন না যে মাছিটা ফেলে দিয়ে চাটা খাবো, চাটা ফেলে দিব। 1 কাপ চা 10 টাকা, ঠিক আছে, মাছি পড়ছে, জীবাণু ছড়াই দিছে, এটা খাওয়া যাবে না। সেম মাছিটা যদি মনে করেন যে এক বাটি, বিশাল বড় এক বাটি ঘিয়ের মধ্যে ওই মাছিটা পড়ে, মানে 1 বাটি ঘি, ওর মধ্যে মাছিটা পড়ছে, তখন কি আমরা ওই চায়ের মতো ওই ঘিটা ফেলে দিব? না 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 না, অনেক দাম। আমরা ওই মাছিটা ফেলে দিব, বা চামচ দিয়ে মাছি যেখানে পড়ছে অংশটুক একটুখানি ফেলে দিব, ঘিটা রেখে দিব। কিন্তু আমরা সো এখন যদি মনে করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, ওই চা না, কিন্তু ঘিয়ের বাটিটা। আমাদের দেশ, আমাদের বর্তমান সরকার, এই উপদেষ্টা সরকার, একটা ঘিয়ের বাটি, এর মধ্যে যদি এখন মাছি পড়ে, মাছিটাকে সরায় ফেলতে হবে, ফেলা দিতে হবে। যদি চায়ের কাপ হইতো এই কথাটা বলতাম না, বলতাম যে চায়ের কাপ শুদ্ধা ফেলে দেন, কোনো অসুবিধা নাই। তার মানে কি এই মুহূর্তে ওনাকে মাইনাস করার প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, ওনাকে বাদ দিতে হবে। ওনাকে বাদ না দিলে বর্তমানে এই উপদেষ্টা সরকার বারবার অপমানিত হবে মানুষের দ্বারা। কারণ মানুষ না কেন জানি ওনার উপরে খুব অসন্তুষ্ট। আর লজিক আছে, ওই যে বললাম আল্লামা সাঈদী, আর ওই যে টেলিফোনের কথা, রোজা নষ্ট হয়ে যাবে, ওনার কাছে এটা আশা করে নাই। ব্যক্তিগত জীবনে আমরা অনেকে অনেক কিছু করি, কিন্তু আমরা কারা? আমরা সাধারণ মানুষ, তাই না? আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন, কত দেশ থেকে বা প্রবাস থেকে, আমরা খুবই সাধারণ মানুষ।
কিন্তু ওই চেয়ারে রাষ্ট্রযন্ত্র চালাইবার জন্য ওই চেয়ারে যারা বসবে তাদের চরিত্র ক্লিন চায়, সবাই একেবারে আয়নার মতো পরিষ্কার চায়। ওইখানে কোনো কলঙ্কের দাগ নিবে না, মানুষ মেনে নিতে পারছে না। মেনে নিলে তো আগের সরকার কি প্রবলেম করছিল, আগের সরকারের দেখেন দাগ লাগতে লাগতে প্রত্যেকটা মন্ত্রীর গায়ে লাগছে, দেশ প্রধানের গায়ে লাগছে, এমন দাগ লাগছে যে দাগগুলা আর মোছা যাবে না, কোনো সাবান দিয়া ধুইলে যাবে না। ওইটা এখন বিচারের অধীনে চলে গেছে, ওইটা নিয়ে বিচার আচার হবে, অলরেডি শুরু হয়ে গেছে। এবং এর মধ্যে একটা বিরাট প্রশ্ন জাগছে, এই যে ওবায়দুল কাদের সাহেব নাকি 3 মাস দেশে ছিলেন, উনি কিন্তু না হলে কয়েক ডজন মার্ডার কেসের আসামি। উনি 3 মাস দেশে ছিলেন, 3 মাস দেশে থেকে গত 10ই নভেম্বর মনে হয় উনি দেশ ত্যাগ করছেন মেঘালয় দিয়ে। মেঘালয় থেকে এক রাত বা কলকাতায় গেছে, কলকাতা থেকে দিল্লি যাওয়ার চেষ্টা করছে বা কলকাতায় আছে, এরকম কথা এখন শোনা যাচ্ছে। কিন্তু প্রশাসন থেকে যেটা বলা হয়েছে যে উনি যে 3 মাস ছিল এটা তো আমরা জানতাম না, জানলে অবশ্যই আমরা অ্যারেস্ট করতাম। কিন্তু প্রশ্ন হয়েছে, দেখেন আমরা বিদেশ থেকে আসামি ধৈরা আনবো বলি, ইন্টারপলের মাধ্যমে ধৈরা আনবো। ওই যে দুবাইয়ের আরব খানরাও কিন্তু ধৈরা আনতে চাইছিল ইন্টারপলের মাধ্যমে, পারে নাই। আমরা ইন্টারপলের মাধ্যমে ধৈরা কি আনবো, আমরা তো অরিজিনাল আসামি ছাইরা দিতেছি। 3 মাস দেশে ছিল সেটাই টের পাইনি, যদি কথা সত্যি হয়ে থাকে। এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তার মানে কি, কারা ছাড়ছে, কিভাবে উনি গেল, এটা কিন্তু আদালত থেকে জানতে চাইছে। মহামান্য আদালত নোটিশ দিছে, তারিখও দিয়ে দিছে, কতই নভেম্বর বা 15 দিন 20 দিনের সময় দিছে। এর মধ্যে আমাদেরকে জানাইতে হবে উনি কিভাবে দেশ ত্যাগ করলো। এভাবে অনেকেই দেশ ত্যাগ করছে, এবং কিভাবে দেশ ত্যাগ করছে ওই সূত্রটা যদি আপনারা খুঁজে বাইর করতে পারেন, তাহলে কিন্তু ওই যে দুধের মাছি মানে চায়ের মাছির মতো ফেলে দিতে পারবেন, বা ঘিয়ের মাছির মতো ফেলে দিতে পারবেন। কখনো কখনো চা শুদ্ধা ফেলতে হবে, কখনো কখনো ঘিটা রাইখা মাছিটা ফেলে দিতে হবে। দেশের স্বার্থে এটা মাইনা নিতে হবে। আমরা সবাই অনেক টক শোতে দেখছি যে আসিফ স্যার অনেক সময় বলতেন যে বর্তমান সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ অভিযোগ, ভয়াবহ অভিযোগ, এবং অভিযোগগুলো সত্য, কিন্তু ওনারা পদত্যাগ করেন না, ওনাদের লজ্জাও নাই, উন্নত দেশ থেকে ওনারা কিছু শিখেও না। উনি এই ধরনের কথা বলতেন। তার মানে কি, এখন ধরে নিতে পারি ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ চলে আসছে সেগুলো সত্য মিথ্যা যাচাই পরের ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে কোনো কিছুতেই মানুষ ওনাকে আর মেনে নিতে পারছেন না। তাহলে ওনার কি করা উচিত দেশের স্বার্থে? আমি তো মনে করি ওনার নিজেই পদত্যাগ করা উচিত। আর উনি যদি পদত্যাগ না করে, এই বারবার এই কথাগুলো উঠতে থাকবে এখন, কারণ অলরেডি জনসাধারণের মধ্যে এটা ছড়ায় গেছে। বিশ্বাস করেন, অনেক ভদ্রলোক ওনাকে নিয়ে ওনার পক্ষে কথা বলতে যায় এমন সব গালি শুনছে, আমি লজ্জায় মরে গেছি। কারণ ওনাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান দেই, কারণ ওনারা দেশের ভিতরে থেকে বহুত লড়াই করছে দেশের জন্য। এইটুক সত্য তো মেনে নিতেই হবে। এখন কার ভিতরে কি আছে কে জানে, আমার ভিতরে কি আছে আপনি জানেন, আপনার ভিতরে কি আছে আমি জানি। সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা চাই আমাদের দেশের ভালো, আর তো কিছু না। সবাইকে এক জায়গায় এসে দেশের মঙ্গলের জন্য যা যা করার তাই করতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।